এখন আমরা দেখব কিভাবে লগারিদমীয় ফাংশনের রেঞ্জ বের করতে হয়। সবসময় মনে রাখবা, রেঞ্জ বের করতে হলে সর্বপ্রথম আমাদেরকে বিপরীত ফাংশন বের করতে হবে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখে ফেলবো, একটা হচ্ছে বিপরীত ফাংশন বের করা, আর একটা হচ্ছে রেঞ্জ বের করা। তো খুব সহজ বিষয়টা দেখো, তুমি যেভাবে করবা, আমি প্রসেসটা খুব সিম্পলি এক্সপ্লেইন করবো তোমার জন্য, তুমি মনোযোগ দিয়ে দেখো। তোমাকে যা দেওয়া থাকবে ওইটা সমান তুমি ওয়াই ধরে নিবা, সবচেয়ে ইজি হয় এটাতে, ঠিক আছে? ধরার পরে তোমার টার্গেট হচ্ছে কি এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করা। কেমনে করবা? তুমি এখানে যখন তিনটাকে সমান লিখে ফেলবা, মানে ধরে ফেলবা, তখন একবার লিখবা এইটা সমান এইটা, y সমান সমান f of x। এবার উভয় পাশে একটা f ইনভার্স নিয়ে আসো। f ইনভার্স নিয়ে আসো, তাহলে থাকবে কি বলতো? এই পাশে থাকতেছে আমার f ইনভার্স y ইজ ইকুয়াল টু f চলে গেলে এখানে থাকবে কি শুধু x। তুমি এরকম একটা ইকুয়েশন বের করে নিবা। মানে আমি যদি কোনোভাবে x এর ভ্যালু বাই করতে পারি, সেটাই হবে কি y এর ইনভার্স ফাংশন। তো y এর ইনভার্স ফাংশন বের করতে পারলে এইটারও ইনভার্স ফাংশন আমরা বের করতে পারবো খুব ইজিলি। এর পরবর্তী কাজ কি? তোমার এর পরবর্তী কাজ হচ্ছে তুমি y সমান সমান এইটাকে লিখবা। তুমি লিখবা y ইজ ইকুয়াল টু log e 5 প্লাস x ডিভাইড বাই 5 মাইনাস x। তো এইখান থেকে তুমি এই লগারিদমীয় থেকে সূচকীয়তে চলে যাবা। কিভাবে যাইতে হয় আমরা জানি। তোমার এর উপর y চলে আসবে, আর এই পাশে থাকবে 5x ডিভাইড বাই 5 মাইনাস x। তো এখানে যদি আর গুণ করো, খুব সিম্পলি কি চলে আসবে বলো দেখি? আর গুণ করলে তোমার চলে আসতেছে 5 ই টু দি পাওয়ার y মাইনাস এখানে পাবো কি x ই টু দি পাওয়ার y, আর ওই পাশে পাবো 5 প্লাস x। এখন যেহেতু আমাদের টার্গেট হচ্ছে x বের করা, কোনোভাবে x বের করতে পারলে আমি কি পাবো? y এর ইনভার্স পেয়ে যাব, ফাংশন f অফ ইনভার্স y পেয়ে যাব। সেই জন্য আমি কি করব, x আলাগুলোকে একসাথে নিয়ে আসবো। তাহলে আমি পাবো কি বলতো? আমি এখানে তো অলরেডি আগে থেকে কি ছিল বলো? এটাকে যদি একটু এদিক সেদিক করে লিখি তাহলে কি হবে? 5 প্লাস এক্স সমান সমান, সহজ করার জন্য আর কি, যাতে তোমরা আবার না পেঁচাও। হ্যাঁ, এক্স আলাগুলোকে যদি এক পাশে আনি তাহলে এক্স মাইনাস টেন পাশে আসলে প্লাস হয়ে গেছে, আর 5 টু পাশে গেলে কি হয়ে যাবে বলতো? মাইনাস হয়ে যাবে। এখন এখান থেকে যদি এক্স কমন নিয়ে ফেলো তাহলে থাকবে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, আর এখান থেকে 5 কমন নিয়ে ফেললে থাকবে কি ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। এখন তুমি এখান থেকে যদি এটাকে ওই পাশে পাঠাই দাও তাহলে থাকবে কি বলতো? ওই পাশে লিখি, থাকবে কি তোমার? থাকবে এক্স ইজ ইকুয়াল টু উপরে আছে 5 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, আর নিচে থাকবে তোমার 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন এখান থেকে তোমাকে কি করতে হবে বলো? তুমি এক্স পাইছো, তাহলে এক্স এর জায়গায় কি লেখা যায়? এফ ইনভার্স ওয়াই। তুমি এখানে লিখে দাও যে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু কি পাইছো? 5 ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1, আর নিচে থাকবে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। তো এখন দেখো আমাদের টার্গেট ছিল এফ অফ এক্স এর বিপরীত ফাংশন বের করা, কিন্তু আমরা কি পাইছি? এফ অফ ওয়াই এর বিপরীত ফাংশন। তো এটা কি তেমন কঠিন কিছু? শুধু ওয়াই এর জায়গায় এক্স বসাই দিলেই আমরা এফ অফ এক্স এর বিপরীত ফাংশন পেয়ে যাব। তাহলে আমি পাবো কি বলতো? আমি এখানে এফ ইনভার্স ওয়াই, এখানে যদি এক্স নিয়ে আসি, এই জায়গাতে যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় শুধু কি চলে যাবে? এক্স চলে যাবে, আর কোনো কথা নাই। এখন দেখো একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো ফাংশনের বিপরীত ফাংশনের যেটা ডোমেন, ওইটা হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ। মানে এইটার যে ডোমেনটা আমি বের করব সেটাই হবে কি আমার ফাংশনের রেঞ্জ। বুঝতে পারছি? মানে উল্টা, ডোমেনটা রেঞ্জ, রেঞ্জটা ডোমেন। তাহলে এটা দেখো, এটা একটা সূচকীয় ফাংশন। আর সবসময় মনে রাখবা, সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। মানে তুমি এখানে প্লাস হোক মাইনাস হোক সকল বাস্তব সংখ্যা ইনপুট দিতে পারবে। তাহলে ইনপুট দিলে আমি যেহেতু এখানে সকল বাস্তব সংখ্যা ইনপুট দিতে পারি, তাহলে আমার এফ ইনভার্স এক্স এর ডোমেন কি হবে? ডোমেন হবে কি সকল বাস্তব সংখ্যা। তাহলে এফ অফ এক্স এর বিপরীত ফাংশনের ডোমেন যদি সকল বাস্তব সংখ্যা হয়, তাহলে এফ অফ এক্স এর ডোমেন কি হবে? সুতরাং এফ অফ এক্স এর রেঞ্জ কি হবে? এফ অফ এক্স এর রেঞ্জ হবে যে কি সকল বাস্তব সংখ্যা। তো সকল বাস্তব সংখ্যা কি
মাইনাসের সকল সংখ্যা এবং প্লাসের সকল সংখ্যা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম? কারণ ইনফিনিটিকে তো তুমি কখনো ধরতে পারবে না, আগের ক্লাসে তোমাকে ব্র্যাকেটের বৈশিষ্ট্যগুলো বুঝাইছে। তো এইটাই হচ্ছে তোমার কোনো লগারিদমীয় ফাংশনের রেঞ্জ বের করার প্রসেস। তোমাকে যদি শুধু বিপরীত ফাংশন বের করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার অঙ্কটা এখানে শেষ। আর যদি বিপরীত ফাংশন বের করতে না বলে রেঞ্জ বের করতে বলে তাহলে অঙ্কটা এখানে শেষ হবে। আশা করি তুমি ক্লিয়ারলি বুঝছো।